সুপ্রভাত বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেল সানভি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটার সাথে থেকো। আজ আমি সারাদিন কি করি সেটা তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলা ভাবছি কয়দিন ধরে যে কটা জামা কাপড় আছে সেগুলো কাচবো, কাচার টাইমই পাচ্ছি না। সারাদিন এতটাই কাজ পড়ে গেছে আমাদের। এই যে সর্ষে উঠছে না, কদিন তোমাদের দেখালাম যে সর্ষে উঠেছে, তো সেই ব্যস্ততাই আর হয়নি। আর এই যে দেখো অন্য কাপড় চোপড় কাছে এই চলে আসলাম মেলতে। সাইডে দেখছো বন্ধুরা একটা ফুল গাছ, মাঝে একটু ঝড় এসছে আর ফুল গাছটাকে শুইয়ে দিয়ে চলে গেছে। তো দেখো তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তারপর চলে এসেছি ঘরে স্নান করে। দেখতে পাচ্ছ সাইডে আমার ঘরের কি অবস্থা। এখন স্নান করে আসলাম, গোছাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে ভাবছি বিছানাটা গোছাবো। বিছানাটা এলোমেলো যে অবস্থা, আর ভালো লাগছে না আমার। সকাল থেকে গোছাতে পারিনি, এখন ভাবছি গোছাবো। তো দেখাচ্ছিলাম তোমাদের যে আমার ঘরে কি অবস্থা। সরস্বতী পুজোর সময় সব জামা কাপড় বের করেছি, তো এখনও গোছাতে পারিনি। তাই এই যে এক এক করে ভাঁজ করে নেব। এবার আলনাটা গুছিয়ে নেবো। তো এই আলনার পেছনে একটা কাহিনী আছে বন্ধুরা, তোমাদের একদিন শোনাবো। এই যে কাঁচ খোলা দেখছো না, এই কাঁচ খোলা নিয়েই একটা অশান্তি হয়েছিল ওর আর আমার সাথে। এই যে ওর জামাটা দেখে আবার ওর কথা মনে পড়ে গেল যে কোথায় আছে আমার বরটা কে জানে। গোছাচ্ছি আর ভাবছি যে একটু ঘুরতে যাব বিকেলের দিকে। তারপরে এই যে খাটের কাছে চলে আসলাম, এই যে ঝাড় দিয়ে সব নোংরাগুলো সব ফেলে দিচ্ছি। তারপরে এই যে বেডশিটটা পেতে নেব। দেখো বন্ধুরা, আমার আবার ভালোভাবে গুছিয়ে গাছিয়ে টান করে না মেললে আমার ভালো লাগে না। আমি যতই মেলি না কেন, আমার এই বরটা শুধু টেনে শুধু নামবে আর আমার বিছানাটা পুরো ওলট পালট হয়ে যাবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ঘরটা কেমন লাগছে, তো তোমরা একটু কমেন্ট করে বলো আমার ঘরটা কেমন লাগছে, আমি কেমনভাবে গুছিয়েছি। তোমরা একটুখানি আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর এই যে ঘর গোছানোর পরেই বাইরে চলে এসেছি বাসন টাসন মাজতে। তার আগেও অনেক কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর নিতে পারিনি। তারপরে এই যে গরুর খাবার দিতে এসছে। আমার গরুর খাওয়া মানে আমার জগৎ শান্তি, এর থেকে আর বড় কিছু নেই। আমি গরুর খাবার দিচ্ছিলাম আর আমার সাইড দিয়ে আমার বড়মশাই বলছে যে আমার একটু কুলমাখা করে দেবে। তাই আমি বলছি হ্যাঁ। তারপরে দেখো কুলমাখা করতে চলে এসেছি। এই যে জলে ফেলছি, তোমাদের কেমন লাগছে একটু বন্ধুরা একটু বলো, কিন্তু জিভে ঠিক জল চলে আসছে বলো। তো তারপরে দেখো এই যে আমি ভালো করে কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে শিলে হালকা করে পিষে নিলাম। তারপরে এই যে পিষা আমার হয়ে গেছে, এবার বাটিতে রাখবো। তারপরে তোমাদেরকে দেখাই আমি কুল মাখাতে কী দিই। তো তারপরে দেখো এই যে একটুখানি সর্ষে আর একটু দুটো কি তিনটে, তোমাদের যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকমভাবে দিতে পারো। লবণ, চিনি আর লেবুর পাতা দিলে হেব্বি লাগবে, তোমরা একবার ট্রাই করো। তো আমার বরমশাইকে আমি বলছিলাম কেমন লাগছে, বলছে হেব্বি লাগছে, তাই ও হাত দেখাচ্ছিলো। তারপরে দেখো বিকেলের এই যে কাজ শুরু করে দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তার আগেও অনেক কাজ করেছি, সেগুলো আর দেখাতে পারিনি। তো এই যে চলে এসছি, একটু বলছিলাম না তখন যে আমি বিকালে একটু ঘুরতে যাব। তো এই দেখো ঘুরতে যাওয়ার জন্য এই যে এখানে গোছাতে চলে এসছি। এই যে এখন এই ওড়নাটা নেব, নিয়ে যাব। তবে আমি একাই যেতে হবে, ওনার টাইম আর হয় না, আমার সাথেই কেবল টাইম হয় না। অথচ সবার সাথে পারবে, কিন্তু আমার সাথে যায় মানে ঘুরতে যাওয়ার ওনার টাইম হয় না। তারপরে দেখো এই যে একাই পাগলের মতন একাই বকছিলাম। তো এই দেখো রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরতে যাচ্ছি বলতে আমার পাশেই বাবার বাড়ি।
তো সেখানেই যাচ্ছি। কাছাকাছি আমার বোনের বাড়িও, তো সব জায়গায় একটু আজকে ঘুরে আসবো। তারপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রাস্তাটা। তো এই যে যাচ্ছি, এই যে আমার বোনের বাড়ি চলে এসেছি। বোনের আর ওর ছেলের সাথে দেখা করে আবার চলে গেছি বান্ধবীদের বাড়িতে। বান্ধবীদের বাড়িতে গিয়ে দেখি ও নেই। তারপর বোনের বাচ্চাটাকে নিয়ে একটু আদর করে আমার সোজা বাপের বাড়ি চলে গেছি। বাপের বাড়ি চলে যাওয়ার পরে আমার মার সাথে দেখা হলো। আমার মার সাথে একটু দেখা করে, তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।